আমাদের দায়িত্ব। তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে, সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা, পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। তিনি আমাদের গুরুজি গৌরানন্দ মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করলেন। স্বামীজিকে এবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার যারা মহারাজজিকে বরণ করবেন বাইরে থেকে এরপরে আহ্বান করছি বিজেপির মহিলা মোর্চা, বেলডাঙ্গা শহর মহিলা মোর্চার সভানেত্রী অনিন্দিতা ঘোষ, তিনি আসুন স্বামীজিকে বরণ করুন। বেলডাঙ্গা শহর মহিলা মোর্চার সভানেত্রী এবং তার দলবল স্বামীজিকে সম্মান জানাচ্ছেন। এরপরে আমি আহ্বান করছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেলডাঙ্গা কেন্দ্রের পক্ষ থেকে গদাধর দাস এবং তার সঙ্গে যারা আছেন তারা, সুবোধ প্রামাণিক, আরো যারা আছেন তারা স্বামীজিকে এবার সম্মান জানাবেন। এবার মুর্শিদাবাদ জেলার হিন্দু রক্ষী দলের সম্পাদক শ্রী দিবাকর কর্মকার এবং তার সঙ্গে যারা এসছেন তাদেরকে আহ্বান করছি স্বামীজিকে সম্মান জানানোর জন্য। সম্মান জানাচ্ছেন শ্রী সম্পাদক শ্রী দিবাকর কর্মকার এবং তার সঙ্গীরা। এবার আমি বেলডাঙ্গা ইন্ডিয়ান ব্যাংকের স্মরণীয় মুহূর্ত তুলে ধরছে, স্বামীজির হাতে দিচ্ছে ছবিটা। আমাদের এই বরণ পর্ব শেষ করলাম। এই বরণ পর্ব দেখুন, বিরাট আনন্দ সহকারে ছোট্ট অনুষ্ঠান, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বৃহৎ। যে ভাবধারায় ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে একনিষ্ঠ সৈনিক আমাদের মহারাজজি, তা প্রমাণ হয়েছে।
এই যে সনাতনীদের একত্রিত করা, আজকে দীর্ঘদিন ধরে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে পরিকল্পিতভাবে সনাতনীদের উপর অত্যাচার, নানা রকম টর্চার এবং তাদেরকে অবহেলা করা, তার কোনো প্রতিবাদ হয়নি। আজকে যে সনাতনীদের অত্যাচার সেদিন আপনাদের চোখের সামনে ভাসছে, মাইকে বলার কোনো অবকাশ থাকে না। আজকে সনাতনী যারা সনাতনী মানুষ, তাদের মা বোনেদের মান সম্মান রাস্তায় লুটিয়ে পড়ছে, ধর্ষিতা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে না, ফুর্তি করছে, উল্লাস করছে। আজকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। আমাদের প্রিয় বেলডাঙ্গার মহারাজজি, প্রণবানন্দ মহারাজজি, তার প্রতিবাদের গলা আজকে গোটা ভারতবর্ষে পৌঁছে দিয়েছে। আজকে সনাতনীদেরকে একত্রিত করার জন্য নিরলস ভাবে 24 ঘন্টা পরিশ্রম করছে। তার কারণ সনাতনীরা একত্রিত না হলে সনাতনীদের উপর যে অত্যাচার তা কোনোদিন বন্ধ হবে না। বিভিন্ন জনা বিভিন্ন স্বার্থে, বিভিন্ন নিজেদের চারিতার্থ পূর্ণ করার জন্য এর ওপর যে বলাৎকার, যে অত্যাচার, সে অত্যাচারের প্রতিবাদের জন্য বেলডাঙ্গার মহারাজজি কার্তিক মহারাজ যে তার যে তারস্বরের প্রতিবাদ পৌঁছে দিয়েছে, আমরা তার জন্য গর্বিত। আমরা চাই সমস্ত সনাতনী সমস্ত প্রলোভন ত্যাগ করে দিয়ে আসুন আমরা একত্রিত হয়ে বাঁচি। গোটা পৃথিবীকে বলে দিই, সনাতনীরা সংযমী, তারা মানুষকে সম্মান করতে জানে, মা বোনকে ঈশ্বরের দেবতায় পুজো করতে পারে। গোটা বিশ্বকে আমরা আজকে পৌঁছে দিই। তার দায়িত্ব নিয়েছেন নিজের মাথায় কার্তিক মহারাজজি। শুধু বেলডাঙ্গা না, শুধু মুর্শিদাবাদ না, শুধু পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষে তিনি ডাক দিয়েছেন। আগামী ডিসেম্বরে ডাক দিয়েছেন ব্রিগেডে 5 লক্ষ শঙ্কর গীতা, 5 লক্ষ সনাতনীকে নিয়ে গীতা পাঠ করবেন। আজকে সম্ভব হয়েছে। আসুন আমরা আমাদের ধর্ম, আমাদের মা বোনের সম্মান, আমাদের নিজস্ব মান সম্মান রক্ষা করার জন্য সনাতনী যত বন্ধু আছেন সবাই লক্ষ্য রাখবেন। স্বামীজিও এই কথাই বলে বেড়ান যে আমরা যদি ক্ষুদ্র স্বার্থ নিয়ে সনাতনী সমাজের মধ্যে ভাগ করার চেষ্টা করি, তাহলে আগামী দিন যে ভবিষ্যৎ আমাদের আসছে সেটা ভীষণ অন্ধকারময়। সাবধান। যারা 1946-এর কথা জানেন, শুনেছেন, বইয়ে পড়েছেন, তারা জানেন। আমি সবটা উল্লেখ করব না। আমরা মুর্শিদাবাদে আছি, আপনাদেরকে অনুরোধ করব, সনাতনীরা স্বামীজিরা যে প্রচেষ্টা করে চলেছেন, আমরা ক্ষুদ্র কোনো কারণে সামান্য আমাদের মতের অমিল থাকার জন্য যারা মূল যে সমাজ, আমাদের সনাতনী সমাজ, সনাতন ধর্ম, তার ঐক্যটাকে যেন বিনষ্ট না করি, সর্বাগ্রে এটাই আমরা ভাববো। আজকে স্বামীজিকে আমরা সবাই বরণ করে নিলাম। স্বামীজি যেটা করে বেড়ান, আমরা যদি সেটাকে সঙ্গ দিতে না পারি তাহলে আর কি লাভ স্বামীজির এই পরিশ্রমে। আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি যে আজকে স্বামীজির যে কাজ যেটা করে বেড়ান, আমরা তার হয়ে লড়াই করবো। একসঙ্গে আমরা সনাতনী সমাজ ঐক্যবদ্ধ থাকবো। এরপর এইভাবে যে সমাজ গঠন, জাতি গঠনের যে কাজ মহারাজ করে চলেছেন, আমরা গত 4 দশকের বেশি সময় ধরে সেটা দেখে আসছি। উনি পুরস্কৃত হলেন, রাষ্ট্রপতি পুরস্কার, দেশের সর্বোচ্চ পুরস্কার পেলেন। একজন সনাতনী সমাজের মানুষ হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে গর্ব করে বলো তুমি হিন্দু, কিন্তু আজকে অত্যন্ত অসহায় ভাবে দেখি যে নিজেকে হিন্দু বলা একটা অপরাধের মধ্যে পড়ে।
জাতিগতভাবে হাজার হাজার বছর ধরে সনাতন ধর্ম থেকেই সমস্ত ধর্মের সৃষ্টি। একটু পড়াশোনা করলে সেটা জানা যায়। বাকি সমস্ত ধর্ম আমাদের এই এশিয়া উপমহাদেশে সনাতন ধর্ম থেকে সৃষ্টি। অথচ আজকে আমাদের এই সনাতনীদের নিজেদের অস্তিত্বের জন্য, নিজেদের অধিকার রক্ষার লড়াই করতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে। হিন্দু আমরা গর্ব করে বলতে পারছি না। আপনারা একটু চোখ কান খুলে দেখুন আমাদের চারপাশে কি হচ্ছে। মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের একটু সংখ্যালঘু অধ্যুষিত সমস্যাপ্রবণ একটি জেলা, কিন্তু আজকে তার চারপাশে কি হচ্ছে, জেলার মধ্যে কি হচ্ছে, একটু চোখ কান খুলে তাকান। একটি মিছিল, একটি মিটিং, একটি সভা আমরা করতে পারি না, আমাদেরকে কোর্টে যেতে হয়। আমরা আমাদের নিজেদের কথা বলতে পারি না। চারপাশে কি হচ্ছে দেখুন, একটা আন্তর্জাতিক চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে মহারাজ লড়াই করছেন, সংগঠিত করছেন, জনমানুষকে সংগঠিত করছেন। মহারাজের বয়স হয়েছে, আস্তে আস্তে প্রকৃতির নিয়মেই অশক্ত হয়ে পড়ছেন। তার যোগ্য উত্তরাধিকার উঠে আসতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে একজোট হতে হবে। এর আগে বক্তারা বললেন যে খুব খারাপ দিন আসছে, মুর্শিদাবাদবাসীর পক্ষে খুব খারাপ দিন। আমরা যদি এই মুহূর্তে সচেতন না হই, কিছুদিন আগে কি একটা অসম্ভব কাণ্ড হয়ে গেল আমরা দেখলাম, তার কোনো প্রতিকার 3 দিন হলো না। চতুর্থ দিন থেকে যখন আমাদের দেশের মানুষ, আমাদের সনাতনীরা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা সরকারের কাছে কতটা একটা লজ্জার ব্যাপার। এইরকম একটি পরিস্থিতিতে আমরা মুর্শিদাবাদবাসী দাঁড়িয়ে আছি। মহারাজ, আপনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আপনার বয়স হয়ে গেল, আপনাকে বলবো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের থাকে না, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের বলবো শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এবং অবশ্যই আধ্যাত্মিকভাবে মহারাজের সঙ্গে থাকতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, আমাদের একজোট থাকতে হবে। সামনে প্রচুর লড়াই। স্বামীজি সম্পর্কে বলবার জন্য এই 2-5 মিনিট আমার কাছে খুব অসুবিধা। তবু আজকের যিনি আয়োজক, সেই আমাদের সেক্রেটারি মহাশয়, আমাদের ভরত সাহব, যিনি বেলডাঙার প্রাণ, এখন উনি ছাড়া আমরা আর দ্বিতীয় ব্যক্তি আমি আর খুঁজে পাই না। যাই হোক, আমি আসছি। আমি মুখে আমার সঙ্গে ওনার আলাপ 41 বছর। আমার বাবাও এই আশ্রম পেছনে অনেক অবদান দিয়ে গেছেন। যাই হোক, সেসব বলে সময় থাকবেন। যদিও সরকার আপনার জন্য যথেষ্ট নিরাপত্তা রক্ষী দিয়েছে, তাও আপনাকে বলছি যে আপনি একটু সাবধানে থাকবেন। এখানকার পরিবেশ পরিস্থিতি যেরকম সেটা আপনি খুব ভালো বোঝেন আমাদের থেকে। আপনি একটু শরীরের দিকে নজর দেবেন, আর আমাদেরকে অভিভাবকহীন করে দেবেন না, এইটুকু আপনার কাছে আমাদের প্রত্যাশা। সব শেষে আপনাকে আমাদের প্রণাম, নমস্কার। আপনার ভরসাতেই আমরা বেলডাঙাবাসী টিকে আছি। ধন্যবাদ। আমাদেরই বেলডাঙার আশ্রমের স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। এই মহতী অনুষ্ঠানে আপনারা উপস্থিত সুধীজন, মঞ্চে উপবিষ্ট আমাদের স্বামীজি এবং অন্যান্য স্বামীজিরাও আছেন আরো সুধীজন বেলডাঙার। সেই নমস্য সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। স্বামীজির জীবন নানা কার্যে ব্যস্ত, তার বিচারণ ক্ষেত্র অগাধ। আমি দীর্ঘকাল, আজ 38-39 বছর ধরে একসঙ্গে আছি। জীবনের কোনো দিক তার কাছে ধরা ছোঁয়ার বাইরে নয়। তার বিচরণ ক্ষেত্র সমৃদ্ধ সব মানুষের সেবায়, মানুষের কর্মে, মহানুভবতায়, মানবিকতায়, গড়ে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে বসবাসকারী আমাদের সমাজের সেই নিচু শ্রেণী বলে যাদেরকে আমরা অভিভূত করি, সেই সাঁওতাল আদিবাসী সম্প্রদায় যারা, তাদের ছেলে মেয়েদের উন্নতি কল্পে শিক্ষাক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য। শুধু সেখানেই নয়, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তো তার অবদানের কথা আমি অস্বীকার করব না, যেহেতু আমি তার সমস্ত শিক্ষা কেন্দ্রের সঙ্গে জড়িত হয়ে আছি এই এলাকার।
বেশি সময় নিয়ে কষ্ট করে লাভ নাই, সবাই বাড়ি যাবেন, শেষ হবে। শুধু আমি ঠাকুরের কাছে একটা প্রার্থনা জানাবো, তার আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক চৈতন্যে বিকশিত তার জীবন, সেই জীবন দীর্ঘতর হোক, তার আগামী জীবন নিরুপদ্র হোক, সুস্থ থাকুক এবং উত্তর জীবন আনন্দের আলোকে আলোকিত হয়ে থাকুক, শতবর্ষের পরমায়ের আলোকে আলোকিত হয়ে উঠুক, এই আমার প্রার্থনা। সকলকে প্রণাম। ভারত সরকার যে সম্মানে ভূষিত করেছেন সেটা সম্পূর্ণ আমার গুরুর আশীর্বাদ, কৃপা, সেই সঙ্গে অগণিত বেলডাঙ্গাবাসী আপনাদের প্রত্যেকেরই আশীর্বাদ আমার সঙ্গে। বেলডাঙ্গা আমার জীবনের শ্রেষ্ঠ সময় এখানেই অতিবাহিত করেছি। বেলডাঙ্গার আপামর জনসাধারণ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, সাহায্য করেছেন আমার এই পথে এগিয়ে যাওয়ার, আপনাদের প্রত্যেককে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। বেলডাঙ্গার প্রথম প্রচারিত হয়েছিল বুড়িমাকে কেন্দ্র করে, ঐতিহাসিক। এখানে নেমচাঁদ বাবু আছেন, এখানে আমাদের মহাবীর বাবু, যারা প্রাচীন মানুষ আছেন, অভূতপূর্ব। আমার এখনো সেই যে বুড়িমার প্রতিবাদ সভা, আর সেই সভা থেকে মায়ের আশীর্বাদ সারা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী জেলায়, পার্শ্ববর্তী রাজ্যে এই কাজের জন্য, আপনাদের আশীর্বাদের জন্য আজকে এই সম্মানটা মনে রাখবেন। ধর্ম এবং আধ্যাত্মিকতা, ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের জীবন, ধর্ম দিয়ে আমাদের জীবনের শুরু, ধর্ম দিয়েই আমাদের জীবনের শেষ। সংঘের আশ্রয়ে আসার পর আমি বর্তমান ভারতবর্ষের যে আমরা যশস্বী প্রধানমন্ত্রী, তার আত্মসহায়ক মাননীয় বিপ্লব বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রধানমন্ত্রীর জীবনযাত্রা সম্পর্কে একটু বলুন। তিনি প্রথমেই বললেন, একজন আত্মসহায়ক বেতনভোগী কর্মচারী, আমার বাঙালিতে একটু সমালোচনা প্রিয়। তিনি বললেন, মহারাজ, এই প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করার আগে হাত জোর করে প্রণাম করতে হবে। আমি অবাক হয়ে গেলাম, কেন? বললেন, প্রধানমন্ত্রীর এত ব্যস্ততা, এত দায়িত্ব, এত চিন্তা থাকা সত্ত্বেও দৈনিক মাকে ফোন করেন, মা তুমি খেয়েছ, মা তুমি শুয়েছ। মা যখন বিছানায় শয়নকরণ করেন তখন তিনি খাবেন। কল্পনা করা যায়, ভারতবর্ষের জীবন হচ্ছে ধর্ম। মহাভারতে ব্যাসদেব বলছেন তপ তপ তপস্যা তপস্যা। আপনি একটা চিন্তা করতে পারবেন, নবরাত্রি তখন আছেন তিনি বিদেশে, শুধু লেবু জল খেয়ে 9 দিন কাটিয়েছেন। সমালোচনা তো অনেকে করতে পারেন, চিন্তা করতে পারবেন একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী 11 দিন যাবৎ নারকেল জল খেয়ে ভূমিতে শয়ন করেছেন। ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠা করবেন এমন একটি লোক, চিন্তা করা যায়। এই হচ্ছে তপস্যা। সুতরাং এতদিন পর ভারত সরকার যে সম্মানের ভূষিত করছে, সম্মানটা কিন্তু মনে রাখতে হবে ধর্ম এবং আধ্যাত্মিকতা। এই প্রথম যারা বলেন যে স্বাধীনতার যে উপভোগ, এতদিন স্বাধীনতা আমরা পাইনি, কথাটা অনেকাংশে সত্য, তর্ক হতে পারে, কিন্তু আজকে তিনি বলছেন, আমরা বলি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত দ্যাট ইজ ইন্ডিয়া।
কথাটা ভুল কথা। ভারত কখনো ইংরেজিতে ট্রান্সলেট করে ইন্ডিয়া হতে পারে না। এতদিন পর এই সরকার ইন্ডিয়াটাকে মুছে দিয়ে ভারত কথাটা ব্যবহার করছে। কারণ এই ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সভ্যতা সর্বপ্রাচীন, স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বলছেন, কোটি কোটি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তো সেই জন্যই ভারত প্রতিভায় রত, জ্যোতি ধ্যানে রত ভারত, সেই জন্যই তিনি কথাটি ভারত ব্যবহার করছেন। এই ভারত আমাদের শাস্ত্রে যেটা বলছেন, এতর দেশ প্রতুতস্য সকাশাৎ অগ্র জন্মন সম সম চরিত্রম শিক্ষরেণ পৃথিবী মানব। তাই আমি ভারত সরকারকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ। তারা এতদিন পর স্বাধীনতা, এত বছর পর একটা সঠিক পথ বেছে নিয়েছেন, আর সেটার দিনতম একজন সেবক। আমি রাজা নই, আমি মন্ত্রীও নই, আমি সেনাপতিও নই, আপনাদের ঘরের ছেলে। আমি একজন সেবক, ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সম্মান, সমস্ত কিছু আচার্যদেবের চরণে, ভারত মাতার চরণে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমার জীবনের চলার পথে অনেক ভুল ত্রুটি হতেই পারে, থাকবেও, আমরা মানুষ, কিন্তু যাতে অহংকার না আসে, অহংকার যাতে না আসে, আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন। আগামী দিনে অরোধা বলেছেন, আরো কয়েকজন বক্তা বলেছেন, খুব দুর্দিন। এই দুর্দিনে আমাদের সামনে দুজন মানুষ গুজরাট প্রদেশে, তারা চিন্তা করছেন ভারতবর্ষের সীমানা, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করার জন্য। আজকে বাংলার যে নবজাগরণ এসেছিল 19 শতাব্দীতে, আগামীতে সেই নবজাগরণ আমাদের দায়িত্বে, আমাদের মাথায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে ব্রিগেড গ্রাউন্ডে ঘোষণা হবে নতুন সূর্যের উদয়ের আশা ভরসা 26 সাল। আমরা সমস্ত রকম ভেদাভেদ ভুলে, ধনী দরিদ্র, মারোয়ারি বাঙালি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, কে টিএমসি, কে বিজেপি, কে কংগ্রেস, সব ভুলে আমাদের ভারত মা তারই শৃঙ্খল মোচন বাংলার বুকে নতুন সূর্য উদয়ের ভাবনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। সবাইকে আমি বিনম্র শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আপনারা আমাকে যে সম্মানে ভূষিত করছেন, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। নমস্কার। সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। প্রপারেটর आज से पद्मश्री সম্মান করে আপনার কেমন লাগছে? পদ্মশ্রী সম্মানটা যে জন্য দিয়েছে সেটার জন্য ভালো লাগছে। সেটা দিয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য। ভারতবর্ষের মানব জীবনের, প্রতিটা মানুষের জীবনের শুরু হচ্ছে ধর্ম দিয়ে, আবার শেষ হবে ধর্ম দিয়ে। ধর্ম যদি না থাকে সে মানুষ কী করে হবে? তো পশু হয়ে যাবে। সেই জন্যে আমাদের ভারতবর্ষের চিন্তাধারা সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ চিন্তা, মঙ্গল চিন্তা। এই জন্যে আমরা কোনদিন হিলেন কাফের এসব বলি না, আমরা বলি সবার মধ্যে অমৃত আছে, সবাই ঈশ্বরের সন্তান। পৃথিবীর জীবজগৎ যত আছে, গাছপালা, জন্তু জানোয়ার, সবই ভগবানের কাছ থেকে এসেছেন, আবার ভগবানের সঙ্গে যুক্ত হলে লীন হয়ে যাবে। ভগবান ছাড়া আমাদের আর অন্য কোনো
দ্বিতীয় কোনো উপাস্য থাকে না। একমাত্র মানুষই আমাদের মাথাটা আছে সবার উপরে, আমরা আকাশের দিকে তাকাতে পারি। গরু ছাগল ভেড়া এরা আকাশের দিকে তাকাতে পারে না। ভগবান আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন, তার জন্য মাথাটা দিয়েছে সবার উপরে, আমরাই একমাত্র উপর দিকে তাকাতে পারি। সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের এই যে দেশ, এই দেশের মূল যে সূত্র, মূল যে মন্ত্র, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই হচ্ছে ভারতবর্ষ। দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে। এই যে আপনি স্বাস্থ্য, স্কুল, বিভিন্ন কাজ নিয়ে অনেক কিছু দেখে, এটা কি বলবেন? আপনার দায়িত্ব বেড়ে গেল, আপনার পদ্মশ্রী পেয়ে। দায়িত্ব আমার, আমি যা কাজ করছি সেটাকে আরও বেশি দায়িত্ব, আরও বেশি মানুষের কাছে যাওয়া, আরও বেশি করে স্কুল করা, যাতে মানুষজন আমাদের সঙ্গে যুক্ত হন, যাতে মানুষ হয়, ছোট ছোট ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে সুশিক্ষা পেয়ে তারা যেন মানুষ হতে পারে, তারা যেন নিজের নিজের বাড়িতে মা বাবার আদর্শ মেনে মা বাবাকে সেবা, মা বাবাকে যত্ন করতে পারে। আমাদের ধর্মের এটাই মূল শিক্ষা। আগামী দিনে আর কি করতে চান? আগামী দিনে দেখি আরও এগুলো স্কুল মেনলি দরকার, স্কুল আরও স্কুল, আরও অনেক জায়গায় প্রস্তাব আসছে। স্কুল আর ধর্ম প্রচার, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, শোনরে মানুষ ভাই, এই প্রচারটা করতে হবে। এই প্রচারটা তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আরও বেশি করে করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শোনরে মানুষ ভাই। ওইটা গীতা পাঠ হবে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। আমাদের স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের যিনি অধ্যক্ষ বেলডাঙ্গা আশ্রমের, তিনি ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, সব পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। এই পুরস্কার তাকে ভারত সরকার দিয়েছে। তিনি কাল রাত্রে বেলডাঙ্গায় ফিরেছেন। আমরা বেলডাঙ্গাবাসী তার সম্মানে, তার সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বেলডাঙ্গাবাসীরা, এবং তাকে আমরা সম্বর্ধনা দিলাম। সেই অনুষ্ঠানটা আজকে ছিল। আগামী দিনে কার্তিক মহারাজ কী চান? এটা কার্তিক মহারাজ ভালো বলতে পারবেন। দেখুন, এটা আমার পক্ষে বলা ঠিক মানায় না। কার্তিক মহারাজ এটা ভালো বলবেন। আগামী দিনে তার একটা বড় প্রোগ্রাম আছে, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেডে, যেটা গতবার 1 লক্ষ হয়েছিল, এবার 5 লক্ষের টার্গেট। হ্যাঁ, আমার পরিচয়, আমি ক্ষুদ্র এক ব্যক্তি বেলডাঙ্গার, ভরত ঝাওর আমার নাম।